হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী। আমার আবারও আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। তো সকাল 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো আজকেরও সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে সোমবার বললাম, আজকের মেয়ে স্কুল। তো চিনি উঠে পড়াতে এসছে, ও পড়তে বসেছে। আর ঘরের কাজ টাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ মিষ্টি আর ওর বাপি ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর ডাকিও নি ওদেরকে, এখনও আমি আমার কাজটা করে নিচ্ছি, জানো তো। কারণ কি বলো তো, এই লাইট জ্বালতে হবে, ঘরটা তো পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর তোমাদের আগেও বলেছি, লাইট জ্বাললে আমাদের বাড়িতে বড় বা ছোট সবারই ঘুম ভেঙে যায়। ওই জন্য সকালবেলা ওদেরকে আর জাগালাম না, আমি আমার কাজগুলো চুপচাপ সেরে নিচ্ছি। কাজের কাকিমা গতকাল বিকালবেলায় বলে গিয়েছিল আজকে সকালে আসতে পারবে না, কারণ ওরা যে দাঁত তুলেছে না, দাঁতের যে সমস্যার জন্য অনেক দিন কাজে আসতে পারেনি। তো সেটা ঠিক হয়ে গেছে। তো তাও একবার চেক আপ করাতে যাবে, ওই জন্যই আর কি আসতে পারবে না। তো না আসবে, কোনো প্রবলেম নেই। আমি ওই জন্য তাড়াতাড়ি উঠেই গেছি। উঠে আর কি আমি আমার সংসারের কাজবাজগুলো করে নিচ্ছি। আর বাসন গতকাল রাতেই মেজে রেখেছিলাম, আর এখন শুধু ঘরটা উঠে মুছে নিচ্ছি। আর নিচে কিন্তু ওদিকে ভাত টাত বসিয়ে দিয়ে এসছি, আজকে মেয়ে স্কুলে যাবে। আর টিফিন বলতে ডিম টোস্ট করে দেবো, আর ভাত একটু আলু সেদ্ধ, ডাল, ঘি দিয়ে খেয়ে চলে যাবে, এই আর কি। তো ভাতটা হতে তো টাইম লাগবে বেশ কিছুক্ষণ, তো ওই জন্য ভাবলাম একেবারে ঘরটা মুছে নিই, বেশি টাইমটা না নষ্ট করে। তো এরপরেও তো আবার অনেকটাই মিষ্টি উঠলে ওকে আবার ব্রাশ করানো, খাওয়ানো। তো বুঝতেই পারছো, একটা বাচ্চা মানুষ উঠলে ওর কতটা একটু আদর করতে হবে, সব কিছুই আর কি। ও একটু আদরই। আর এখনই আমার কোলে বসে আছে, বলছে বলে আবার হাসছে, জানো তো। তো যাই হোক, চলো ঘরটারগুলো মুছে নিয়ে তার এখন বাজে 9:30। তো বাপরে, সকাল থেকে একটা যুদ্ধ শেষ করলাম বলতে পারো এক প্রকার। ঘর মোছা থেকে তারপরে রান্নাবান্না করা, রান্না বলতে ওই খেয়ে যাবে একটু, ভাতটা বেশি করে করে নিয়েছি, ডাল, আলু সেদ্ধ, ভাত, ব্যাস এটা করে নিয়েছি। তারপরে টিফিনও করে দিলাম, তারপরে ওকে স্কুলে পাঠিয়েও দিয়েছি, মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে, সমস্ত কাজ আমার রেডি হয়ে গেছে এখন। তো এখন তারপরে দেখো চিকেন আনলাম, আজকে চিকেন করবো একটু। তো চলো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চিকেনের জন্য কিছু রেডি করা হয়নি, এখন শুধু চিকেনটা ধুয়ে নিয়ে রাখবো। আর বেশি কিছু হাবিজাবি করবো না, এমনিতেই তো ডাল রয়েছে। আর তারপরে শুধু একটু বিন কড়াই ভাজবো আর চিকেনটা, তো ব্যাস, আর কিছু করবো না। তো চিকেনটা ধুয়ে নিলাম, নিয়ে একটু মশলা মিক্সারে করেই নিচ্ছি, করে একটু ম্যারিনেট করে রাখবো। টক দইটা থাকলে একটু ভালো হতো। তো যাই হোক, টমেটো আছে, একটা টমেটো দিয়ে দেবো, আর আদা আর একটু শুকনো লঙ্কা। তো চলো এটা পেস্ট করে নিয়ে তারপরে শুকনো লঙ্কা না চিকেনে দিলে বেশ ভালো লাগে, দেখেছি। বাটা মশলার মতো হয় আর কি, আমার দিদা করে, খুব ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা চিকেনের মধ্যে ওই আদার সঙ্গে বেটে দেয় আর কি। তো আমি আজকের হাত দিয়ে তো বাটছি না, হাত দিয়ে বাটলে জ্বালা করবে, তো ওই জন্য আর কি মিক্সারেই আমি গ্রাইন্ড একবারে ঘুরিয়ে নেব। তো চলো। আর আমাদের রান্নাঘরটা এমনই না, মিক্সারটা যে সেট করে রান্নাঘরে বসাবো, তো তেমন কিছু করা যাবে না। তো আর করতে চাইও না, কারণ ওখানে রান্নাঘরটা থাকবে না। রান্নাঘরটা ইচ্ছা আছে বাড়ির সঙ্গে আর কি একসঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের রান্নাঘরটা করার, এটাই আমার এখন ইচ্ছা, এখন আমার অনেক দিনের ইচ্ছা। বাট এটা হয়ে গেছে, থাক, ওই জন্য এখানে আর কিছু করব না। তো তারপরে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, এখানে আদা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা এখন চিকেনের মধ্যে মাখছি। আর একটু নুন, পরিমাণ মতো আর কি নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। তারপরে আবার যখন কষানোর সময় মনে হবে যে হলুদটা বা লঙ্কাটা একটু কম লাগছে, তো তখন দিয়ে আবার কষিয়ে নেব, কারণ এখন বেশি মশলা দেব না, বেশি মশলা দিলে না বেশি কষানো যায় না ভালোভাবে, জানো তো।
তো এই আর কি। তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে চিকেনের সমস্ত কিছু আবার রেডি করতে হবে, এর মধ্যে আবার মিষ্টিকে খাওয়াতেও হবে। তো চিকেনটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে মানে ঢেকে রাখলাম, রেখে আর বেসিনটা না মেজে নেব, কারণ এখানে তো চিকেনটা ধুয়েছি আর চিকেনের একটা আঁশটে গন্ধ আছে। আর আমি বেসিনটা মানে এরকম পরিষ্কার করেই রাখি, কিন্তু না তোমরা মানে তোমাদের সঙ্গে জিনিসটা আমি শেয়ার করেছিলাম, বেসিনে না কেমন মানে সাইডগুলোতেও ফুট সাদা সাদা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আয়রন, কিন্তু উঠছে না গো, কি দিলে ওঠে তোমরা একটু প্লিজ যদি তোমাদের কারোর জানা থাকে একটু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো বিন কড়াইটা কিন্তু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তো বিন কড়াইটা মানে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন একটু শুধু সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু দেবো না, লঙ্কা গুঁড়ো করে কিছুই দেবো না। তো চলো একটু সেদ্ধ তো হয়ে গেছে, এমনি একটু মানে ভালো করে গাটা ভাজা ভাজা করে নিই। তো বিন কড়াই ভাজাটা বসিয়ে দিয়ে তারপর এদিকে দেখো আমি কিন্তু মানে চিকেনের জন্য কিছুই রেডি করা হয়নি। তো তারপর আমি আলুটা কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটতে বাকি, তারপরে রসুনটাও পেস্ট করতে বাকি, কারণ আমাদের মিক্সারের গ্রাইন্ডারটা দেখলে কত বড়, তো ওখানে রসুনটা দিলে না একদমই ব্লেড মানে হবে না আর কি ব্লেন্ড, তো ওটা আবার শিলে আমার পেস্ট করতে মানে বেটে নিতে হবে একটু আর কি। আর তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে চিকেন খাওয়ার থেকে আর কি চিকেনের আলুটা না সবাই বেশি পছন্দ করে আর কি। তো চিকেন হয়তো 2 পিস খাবে, 1-2 পিস, মানে আমার হাজব্যান্ড তো 1 পিস 2 পিসের বেশি খাবেই না, জোর করলে ওর 1 পিস দিলে সন্তুষ্ট, বাট 2-3টে আলু দিতে হবে। তো ওই আর কি এইরকমই, ওই জন্যই আর কি আলুটা বেশি দিই সব তরকারির মধ্যে। আর চিকেনের আলুটা এমনিতেও খেতে ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। তো আজকের না বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দুপুর পর্যন্তই করেছি, কারণ কি বলো তো সকাল থেকে না অনেক তাড়াতাড়ি উঠেছি আর অনেক কাজ করেছি বন্ধুরা, জানো না তোমাদের সামনে যতটা শেয়ার করতে পারছি না মানে তার ডবল কাজ করেছি আর কি, অনেক কিছু তো শেয়ার করা যায় না, তো ডবল কাজ করেছি আর শরীর টানছিল না, ওই জন্য যে মানে দুপুরেই যে খাওয়া দাওয়ার পরে শুয়েছি না, আর মানে উঠতে ইচ্ছে হয়নি আর কিছু করিও নি, জানো তো। তো তারপরে এই যে দেখো কি মানে বিন কড়াই ভাজাটা হয়ে গেছে, এদিকে আমি আলুটাও মানে লাল লাল করে ভালো করে ভেজে নেবো একটু নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে, তারপর চিকেনটা যেভাবে করে তো সেভাবেই কিন্তু করে নেব। আর মিষ্টির জন্য চিকেন করছি, ও চিকেনটা ভালোবাসে খেতে, ওর জন্য ঝাল ছাড়া আর কি প্রেশার কুকারে করে নেব। তো আলুগুলো দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে চিকেনটা আর কি বসিয়ে দিচ্ছি, ওই তেলের মধ্যে ফার্স্টে একটু চিনি দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রসুনটা দিয়ে দিলাম, তারপর রসুনটা ভালো করে ভাজছি, আর ওই লাস্টে ওই আলু দুটো না মিষ্টির জন্য আর কি রেখেছি, ওর আলুটা আর ভাজবো না, ওটা মানে মাংস যখন কষাবো তখন দিয়ে দিলে হয়ে যাবে। তারপর ম্যারিনেট করা যেই চিকেনটা রেখেছিলাম তো সেই চিকেনটা এখন দিয়ে দেবো। তো চলো এখন শুধু ভালো করে কষানোর সময়। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদেরকে বলি, আমার ভিডিও এখনও যারা দেখছো তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তো তোমরা প্লিজ আমার পাশে এইভাবে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও, আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন আর কি, তো প্লিজ এইভাবে তোমরা আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেলে না আমার ভিডিও করতে আরও মানে ইচ্ছাটা বেড়ে যায়। তো তারপরে যে দেখো চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন এই গরম জলটা ঢেলে দিলাম, চলো এখন সেদ্ধ হয়ে যাক আর আমি এবার করে নেবো স্নানটা। তো তখন মানে সকালবেলা না করব বলে, কিন্তু ওই চিকেন করবো বলে আর স্নানটা করিনি তখন, ওই জন্য জামাটা চেঞ্জ করে নিয়ে রান্নাটা করে নিলাম, নিয়ে এবার আমি স্নানটা করে নিয়েছি, চিকেনটা হতে হতে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর চলো কী রান্নাবান্না করলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকে আছে বাটা মাছ ভাজা, বিন কড়াই ভাজা, আর গতকালের মাছের তরকারিটা রয়েছে, আর এখানে করেছি আমাদের চিকেন, আর এই ধারেরটা আছে মিষ্টির জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।
আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।